নমস্কার বন্ধুরা, আজকে আমরা প্রয়াস এক্সামের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে বিষয় হচ্ছে ক্লাস 5-এ। এখানে প্রথম পেজের অ্যান্সারগুলো দেখবে করে দেওয়া আছে। প্রথম পেজ ছিল বেঙ্গলি, এরপরে ইংলিশ, সেখানেও অ্যান্সার কিছু করে দেওয়া আছে। এখানটায় দেখবে একটা দেওয়া আছে ইউ মাস্ট পে ইয়োর বিল হবে। এরপরে ম্যাথের কোশ্চেন আছে, দেখবে যে এইগুলো একক দশক শতক করে লেখার পরে লিখলে ডি এর উত্তরটি আসবে। আর পরে এই কোশ্চেনটা হচ্ছে, পরটা একটি আয়তকার ঘন বস্তুর হচ্ছে জ্যামিতিক বক্স। তারপর হচ্ছে দুটি সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে, প্রত্যেকটার সঙ্গে 4 যোগ করলে অনুপাতটা 2:3 হবে। তো এদের মধ্যে এ এর উত্তরটার সাথেই 4 যোগ করলে 2:3 হবে। এরপরটা 23:17, এর ব্যস্ত অনুপাতটা হচ্ছে এর বিপরীত, অর্থাৎ 17:23। 5 সহস্রাংশ, তাহলে সহস্রাংশ মানে হচ্ছে 1000 ভাগের মধ্যে কত ভাগ, 5/1000, তাহলে এটা হচ্ছে সি এর উত্তরটা। এরপর একটা শিবিরের মধ্যে 8000 জন শরণার্থী আছে, তাদের 380 দিনে খাবার আছে। 60 দিন পর আরও 1600 জন শরণার্থী অন্যত্র থেকে সরানো হলো, অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে? তো 8000 জনের খাদ্য মজুদ ছিল 380 মাইনাস 60 সমান 320 দিনের। আর আরও 1600 জন অন্য জায়গায় চলে গেল, অর্থাৎ 8000 থেকে আরও 1600 বিয়োগ করলে হচ্ছে 6400 জন। তাহলে 8000 জনের খাদ্য আছে 320 দিনের, তাহলে একজনের হবে, এটা গুণ হবে, আর 6400-তে আরও কমে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। এইটা করলে আসছে বিয়ের উত্তরটা। পরেরটা, একটা কামার 36টি বড় মাঝারি কড়াই বাজারে বিক্রি করতে গেলেন, তিনি 24টা কড়াই বিক্রি করলেন, তাহলে কতটা অবশিষ্ট রইল? অর্থাৎ 24/36, অর্থাৎ 1/3 অংশ তিনি বিক্রি করলেন, তাহলে অবশিষ্ট আছে মোট অংশ 1, তাহলে 1 মাইনাস 1/3 অর্থাৎ 2/3 অংশ। একজন প্রত্যেক দিন 200 গ্রাম চালের ভাত খায়, সে সারা বছরে কত চালের ভাত খাবে? অর্থাৎ 200 গ্রাম গণিত 365, এটা গ্রামে হবে, তাকে 1000 দিয়ে ভাগ করলে হবে কেজি, অর্থাৎ এখানে 73 কেজি উত্তর হবে। একটা লোকাল রুটের বাস 1 ঘন্টায় 20 কিমি পথ যায়, তাহলে 1 কিমি যেতে কত সময় লাগবে? অর্থাৎ 20 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/20, সেটাকে মিনিটে করলে হবে 3 মিনিট। পরেরটা আছে 20 জন মজুর একটি 5 বিঘা জমির ধান 9 দিনে কাটতে পারে, তাহলে 15 জন কত দিনে কাটবে? অর্থাৎ 5 বিঘা জমিটা ফিক্সড, তাহলে 20 জন 9 দিনে কাটে, 15 জন কত দিনে কাটবে? 20 জন 9 দিনে, তাহলে 1 জন কাটবে 20 গণিত নয়, 15 জনকে বাই 15, অর্থাৎ এটা হচ্ছে 12 দিন। এক ব্যক্তি 3 ঘন্টায় 15 কিমি পথ যেতে পারে, তাকে আরও 21 কিমি পথ যেতে হলে কত সময় লাগবে? অর্থাৎ 3 ঘন্টায় 15 কিমি যায়, 3 ঘন্টায় 1 কিমি যাবে 3/15, 21 কিমি যাবে 3/15 গণিত 21, অর্থাৎ সি এরটা। ঐকিক নিয়ম প্রকৃতপক্ষে গুণ ভাগের একটা প্রক্রিয়া, এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে এই 1 এটা আসবে, অর্থাৎ এরটা। এদের মধ্যে কোনটা প্রকৃত ভগ্নাংশ? তো আমরা জানি যে হর বড় হলে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ সি এরটা। 200 থেকে কতবার 0.002 বিয়োগ করা যাবে? অর্থাৎ এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে বি এর উত্তরটা আসবে। এটা একটা সরল, স্টেপ বাই স্টেপ করতে হবে, তাহলে এ এর উত্তরটা আসবে। এরপরে কিছু জিওগ্রাফি, কোশ্চেন নাম্বার 89-এর এখানে একটা ছবিটা এঁকে দেখিয়ে দেওয়া হয়েছে। এরপর এখানকার কোশ্চেনগুলো দেখবে যে এখানে বৃত্তের মধ্যে কোনো দাগ নেই, এটা 1, এখানে 2, এরপরটা নিশ্চয়ই 3টে দাগ হবে। এটা এইভাবে ঘুরছে, তাহলে এইভাবে যদি ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে পরেরটা এইটা অ্যান্সারটা হবে সি এরটা।
এই জায়গার মধ্যে তীরের অভিমুখটা এইদিকে আছে, পরেরটা নিচের দিকে এসছে, আবার নিচের দিকে, এর পরেরটা ঠিক পাশের দিকে ঘুরবে, অর্থাৎ এইটা হবে। এখানে দেখব পাতা আছে, গাছটির মধ্যে 5টি পাতা, 4টি পাতা, 3টি পাতা, এরপরে হচ্ছে 2টি পাতা। এই জায়গাটায় হচ্ছে 11 স্কোয়ার, এটা 13 স্কোয়ার, এটা 15 স্কোয়ার, এটা 17 স্কোয়ার, অর্থাৎ একটা ঘর বাদ দিয়ে দিয়ে স্কোয়ার হচ্ছে। স্কোয়ার মানে হচ্ছে সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়েই গুণ, তাহলে এরপরটা 17 স্কোয়ার মানে বিয়েরটা হবে। এই চিত্রে 4 নম্বর চিত্রটা কী হবে না, এখানে দেখা যাচ্ছে যে এখানে যে ছবিগুলো ডাইরেকশানে দেওয়া আছে সেই অনুযায়ী এই ডাইরেকশান মানে 1-এর সাথে 2-এর যা আছে সম্পর্ক, 3-এর সাথে 4-এর সম্পর্কটা ঠিক একই হবে। এইটা এখানে অভিমুখটা এইদিকে, এরপরে এইদিকে ঘুরেছে, এইটা উপরে থাকলে এরপরের অভিমুখটা এইদিকে হবে, অর্থাৎ এখানে বিয়েরটা। এখানে দেখব যে 3টি বৃত্তকে স্পর্শ করেছে এই দাগগুলি, পরের দাগগুলি 2টি বৃত্তকে স্পর্শ করছে, এরপরেরটা একটা, এরপরটা একটাও করছে না। আচ্ছা, এখানে দাগ হচ্ছে মোট 1 2 3 4, এখানে মোট 2টি, আর এই জায়গাটা করছে না। এরপরে 4টি আছে কিন্তু কোনো ভেতরের বৃত্তকে করছে না, এরপরে 2টি থাকবে, অর্থাৎ এটা হচ্ছে বিয়েরটা। এই জায়গায় ক্রস চিহ্নের অভিমুখটা এইভাবে আছে, এরপরেরটা ঠিক তার বিপরীত দিক, এখানটা যেরকম আছে ঠিক তার পরেরটা বিপরীত হবে, অর্থাৎ বিয়ের অ্যান্সারটা হবে। এখানে দেখা যাবে যে 2 সাইডের তীরগুলোর অভিমুখটা চেঞ্জ হয়ে গেল, আর এখানটা যেটা আছে এগুলো কিন্তু আনচেঞ্জ থেকে যাচ্ছে, অর্থাৎ এই ছবিটা আনচেঞ্জ থাকবে, পরের এই ছবি দুটি এখানে বসে যাবে, অর্থাৎ এখানে বিয়ের অ্যান্সারটা হচ্ছে ঠিক।